সুপ্রভাত সবাইকে। আর সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই দিনটাকে ভালো করে কাটিও। আজকে একটা নতুন দিন, নতুন বছর শুরু হচ্ছে বাঙালি। তো আজকের দিনটা স্পেশাল বাঙালির জন্য, তাই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের আমাদের তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা। সবাই দিনটা ভালো করে কাটিও, ভালো করে খাওয়া দাওয়া করো, মজা আড্ডা করো। আর নতুন বছর মানেই কিন্তু খাওয়া দাওয়া করা আর নতুন জামা কাপড় পরা। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হচ্ছে রবিবার আর 14ই এপ্রিল। তো চলো দিনটা আজকে শুরু করি। আর আবার সেই গরম পড়ে গেছে, তো আজকে দিনে একটু সাজুগুজু করে মানুষ বেরোবে, কিন্তু গরমে না সত্যি পারা যায় না। তবে আজকে আমাদের ঘরে একটা স্পেশাল রান্নাবান্না হবে, কারণ আমাদের ঘরে মানে আমি আর আমার বর মানে বলতে পারো খুব কম, খুবই কম, বছরে একবার হয় কিনা জানি না, যে আমরা যে মাটন খাই। আমরা খেলে চিকেনই খাই, মুরগির মাংসই খাই। আমরা খাই না, মানে খাই না, পছন্দ করি না, অতটা পছন্দ করি না, একদম পছন্দ করি না বলবো না, হ্যাঁ মোটামুটি পছন্দ হয়। তবে আজকে আমাদের ঘরে রান্না হবে মাটন আলু দিয়ে পাতলা করে ঝোল, ভাত আর উচ্ছে আলু ভাত, এইটাই হবে। তো রান্না করব আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু আমি তো এই রান্নাটা শেয়ার করি না আমার চ্যানেলে, যেহেতু আমি খাই না, আমরা খাই না বলে। তবে আজকে যখন করবো আজকে শেয়ার করবো। তো চলো ভিডিওটা এখন দেখতে থাকো। বাইরে কত রোদ দেখতে পাচ্ছ। এখন সকাল 8টা বাজে মাত্র, সকাল মাত্র 8টা বাজে, বাইরে রোদ দেখো, প্রচুর গরম হবে, আবার সেই গরমটা ফিরছে। আমাদের এই সাইডটা, এই জানলাটাতে কত রোদ আসে দেখে, এটা যেহেতু পূর্ব দিক, তাই জন্য এখান দিয়ে প্রচুর রোদ ঢোকে। আবার 10টার পরে আর রোদ এখানে আর ঢুকবে না। মাঝখানে গরমটা কমে গেছিলো একটু, আবার সেই পড়ছে, কিছু করার নেই। আর দেখো এই যে নতুন চাদরটা কিনেছিলাম, এটা আজকে পেতেছি, বছরের নতুন মানে প্রথম দিন, তাই জন্য নতুন চাদরটা পেতেছি। কেমন লাগছে বলো? কালারটা খুবই ব্রাইট, তাই না? খুব ব্রাইট কালার, দাম হয়তো বেশি না, কিন্তু কালারটা খুব ব্রাইট। কেমন লাগছে জানিও, ভালো লাগছে তো, আমার তো ভালো লাগছে। চলো এখন চাটা করবো। বর তো ওই বাইরে গেছে, বাজার করে আনবে, তারপরে রান্না করব। আর তোমাদের কার কার কী কী প্ল্যান আছে আজকে, কোথায় কোথায় যাবে, খাওয়া দাওয়া করবে, আমাদেরও প্ল্যান আছে। তো চলো আগে তো দিনটা শুরু করা যাক, তারপরে তোমাদেরকে তোমরা দেখতেই পাবে, ভিডিওটা দেখতে থাকো, পুরোটাই দেখতে পাবে কী কী প্ল্যান আছে না প্ল্যান আছে। চুলটা একটু শ্যাম্পু করেছি না, আমার চুলটা উঠতেছে। আর গরমে মাটন খাওয়াটা ঠিক না, তবে ঠিক আছে, একদিন মন চেয়েছে আজকের দিনে একটু খাই, হাত তো খাবো না। আর তোমরা আজকে কী কী করবে, কোথায় কোথায় যাবে, কী কী খাবে জানিও। আমাদেরও প্ল্যান আছে, বললাম তো, আবার বলছি, ঠিক আছে। চলো আরেকটা জিনিস দেখাই তোমাদের। গতকালকে ঝাড়ু করতে গিয়ে, উপরটা ঝাড়ু মারতে গিয়ে আমি কী অবস্থা দেখো, লাইটটা খুলে গেছে, এটা আবার লাগাতে হবে। এইসব কাজ আমার দ্বারাই হয়। উপরে ঝাড়ু দিয়ে ঝুল যাচ্ছিলাম, তো এটা খুলে গেছে ঝাড়ুতে লেগে, কী আর করা যাবে বলো। তো দেখো বাজার থেকে নিয়ে চলে এসছে মাটন, আর মাটনটা দেখতে তো খুব সুন্দর লাগছে, আর খেতেও সত্যি টেস্টটা খুব ভালো ছিল। আমি তো মাটন বেশি খাই না, তবে এখানকার যে মাটনটা ও যেখান থেকে নিয়ে এসছে বেশ ভালোই ছিল টেস্টটা। আর ব্রেকফাস্টে ওই যে ঘুগনি পরোটা এনেছিল, কিন্তু ওটা খেয়ে আমার শরীরটা পরের দিকে খারাপই লাগছিল। হলুদ তো সাবধানে, হলুদ কাটা যাবে না, হলুদ দেয় না এত। রেয়াজি গোলমরিচ দেবে তো, গোলমরিচ গুলো। ওইটা কি সানরাইজের একটা বাক্সর প্যাকেট, বাক্সটা কিছু সানরাইজের, ওই সানরাইজের বাক্সটা কিছু মেশিনটা মুছতে হবে। ঠিক আছে, আমি ধরে কাটছেন ক্যামেরা, ধরে আমি ঘুম পাড়িয়ে জন্য শুকিয়ে আর ভাবলাম দিয়ে দাও, দিয়ে পুরোটা দিয়ে দাও, সাথে দুটো চলে গেল। আর পেঁয়াজ এটা কি ধনে না জিরে? এটা কি কম হয়ে গেল মনে হচ্ছে। আর এই পেঁয়াজগুলো দেবে না, পেঁয়াজগুলো একটু উপর দিয়ে সবই দিয়ে দাও। না না, এবার ক্লোজ করো তো, এবার আওয়াজটা দিও। হ্যাঁ আওয়াজটা হেভি লাগে, হ্যাঁ আওয়াজই আছে। ভালো করে
ফ্রিজে রেখে দেবে। চর্বিটা ওই প্রেসারে দিলেই চর্বি চলে যাবে। বন্ধ করো। 10 minutes later. দেখো এই যে মাটনটা কষিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে রাখবো। এটা ভালো করে কষবে। দেখো আলুটা ভাজিনি, একেবারে দিয়ে দিয়েছি মাটনের সাথে, ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তো দেখো এটা এখন কষুক, এটা ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে এখন এটা কষুক। এটা ভালো করে কষাবো। এখন ঢাকনা চাপা দিয়ে রেখেছি, একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে প্রেশার কুকারে দেবো। আর না হঠাৎ করে মাথাটা কেরম ঘুরাচ্ছে, কে জানে, ভগবান জানে কেন মাথাটা ঘোরাচ্ছে, জানি না। হয়তো সকালে যে পরোটাটা খেয়েছি না, হয়তো ওইটার জন্যই ঘোরাচ্ছে। পরোটা খাওয়াটা ঠিক হয়নি, মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছে। মানে আমি জল ঝাপটা দিলাম, মুখে জল দিলাম, মাথাতেও একটু জল দিলাম, কিন্তু মাথা এখনও ঘোরাচ্ছে। কী করবো বুঝতে পারছি না। তো বর গেছে বাইরে একটু চুলদাড়ি কাটতে, আর বাইরে যা প্রচণ্ড গরম, বাপরে বাবা সেই লু হয়েছে। তো মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে। আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, উচ্ছে মানে করলা, সেই বড়ো বড়ো করলা ছিল, ওইটাই কটা দিয়েছি। আর মাটনটা বসিয়ে প্রেশারে দিয়ে দেবো, যেহেতু অল্প 500 মাংস, আর বেশ ভালো দিয়েছে মাংসটা দেখলাম। আর একটুখানি আমি চর্বি ছাড়া আনতে বলেছিলাম, ও যেহেতু বলেনি, ওরা সবসময় তুমি যদি না বলো ওরা মাংসের সাথে চর্বি দিয়েই দেবে। ও বলে দূর, আমার মনে ছিল না, তাই দিয়ে দিয়েছে। আর দেখো পুরোটা অনেকদিন প্লাগ করা হচ্ছে না, প্লাগ করতে যেতে হবে। আজকে তো নববর্ষ, অনেকে শাড়ি ফাড়ি পরবে, আর শাড়ি পরে কী আর ভিডিও করবো বলো? শাড়ি পরে গরমের সময় ভিডিও করা, হ্যাঁ ইনস্টাগ্রামে রিলস বানাতে পারতাম, তবে আমি তো ভালো নাচতে পারি না, তাহলে কী আর রিলস বানাবো। তো যাই হোক, এখন মাটনটা হয়ে গেলে স্নান করবো, স্নান করে পুজো দেবো, ঠাকুরকে আজকে ফুল দেবো, ফুল দিয়ে ভালো করে পুজো দেবো। আর মিষ্টি এনে দিয়েছে ও সন্দেশ, ঠাকুরকে আজকে দেবো, সন্দেশ দেবো, আমরা খাবো। আর ঠাকুরকে মিষ্টি দেবো না, এটা হতে পারে না নতুন বছরে, তাই জন্য দেবো। তো চলো আবার মাটনটা প্রেশারে দিয়ে যখন নামাবো তখন দেখাবো। এখন আর দেখাচ্ছি না, কারণ মাথাটা খুব ঘুরছে, ভালো লাগছে না শরীরটা। একটু বসে থাকি, আবার শুলে যদি আরও অস্বস্তি লাগে, তাই একটু বসেই থাকি। আর আমার বর বেরিয়েছে, ও চুলদাড়ি কাটতে বেরিয়েছে। চলো দেখতে থাকো ভিডিও। এই দেখো আমাদের মটনের লাল লাল ঝোল, এই দেখো বড় বড় আলু দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে, একটুখানি টেস্ট করে দিয়েছি। আর এই হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ। এখন থালা নেব আর খাওয়া দাওয়া শুরু করবো। 1টা বাজতে যাচ্ছে, এই 2টো বাজতে যাচ্ছে, বেশি দেরি করলে আবার ঝোলটা রেখে দেবো, এক্সট্রা ঝোল থাকে। এই ভাত, তো চলো খেয়ে নিই, তোমাদের সাথে আবার বিকেলের দিকে কথা হবে। গরমটা পড়া শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘরে লাইটের যা লাইট, অন্ধকার অন্ধকার লাগছে। তো এখন একটু বেরিয়ে পড়েছি, আর সন্ধ্যাবেলা আজকের দিনে তো একটুখানি বেরোনো ভালোই লাগে। তো বেরিয়ে এসছি, আর এখানে এসছি একটা সোনার দোকানে। তো সোনার দোকান থেকে একটা ইনভিটেশন দিয়েছিল, মানে প্রত্যেক বছরই দেয়। আমি 1 বছর কিনেছিলাম একটা কানের দুল আমার জন্য, তারপর থেকেই দেয়, তাই জন্য ওখান থেকে কিনে আনলাম। এটা জুয়েলারি দোকান, আমাদের ইনভিটেশন করেছিলাম, মানে আমরা নিই না, মানে একবারই নিয়েছিলাম, কিন্তু দোকান কাকুটা আমাদের প্রত্যেকবার ডাকে, কিন্তু ওই মিষ্টি একটা ভ্যারিয়েশন হয়। এর একটু দিয়েছিলাম, ক্যালেন্ডারটা আমার প্রত্যেক বছর খুব ভালো লাগে। ছবিটা খুব সুন্দর হয়, আগের বারের ছবিটা ঠাকুরের ছিল, কিন্তু কোন ঠাকুরের ছিল মনে নেই। ভালো হয়েছে না জানা, কিন্তু আমি ঘরে এখন এসব চাই না, যদি কাউকে দিয়ে দেবো। এটা দিয়েছি একটা ক্যালেন্ডার, আর এই যে স্প্রাইট দিয়েছিল, আর এই যে লাড্ডুর প্যাকেট দিয়েছিল। আগেরবার বড় দিয়েছিল, যেহেতু আগেরবার জিনিস কিনেছিলাম, এবছর আর দেওয়া কেনা হয়নি। এই হচ্ছে অনেক হালকাটা আমাদের হচ্ছে। ছোটবেলায় আরও অনেক মিষ্টি কালেক্ট করতাম, কিন্তু এখন আর কেউ দেয় না, কেউ পড়েও না, পড়লেও দেয় না। আর যাই হোক, একটা মেলা হচ্ছিল সামনে আমাদের এখানে, ওখান থেকে 2টো গ্লাস কিনে আনলাম। দেখো গ্লাসটা ভালো হয়েছে বন্ধুরা, তোমরা একবার দেখে বলো। এই গ্লাসটা আমার মনে হচ্ছে উপরের এইটা একটু পাতলা আছে, ভেঙে যাওয়ার চান্স আছে, বেশি চাপ দিল। কিন্তু দেখো সব গ্লাস কাঁচের জিনিসই ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখি
জিনিসটা ভালো হয়েছে। দেখো পাশ থেকে দেখো। এই দেখো বন্ধুরা, জিনিসটা ভালো হয়েছে, 40 টাকা পিস। তবে 40 টাকা আরও ভালো ভালো সাদা রঙের ছিল, আরে এত বড় বড়। ভিড় যে একটু ভালো তো করে এটাই নিলাম। তবে আমার মনে হচ্ছে এই উপরে কাজগুলো বড্ড পাতলা, একটু চাপ দিয়ে ধরলেই ভেঙে যাবে। এই দুটো নিয়েছি। আর একটু দেখে দিলে ভালো হতো। 40 টাকা দামের আরও বড় বড় ছিল সাদা রঙের, এরকম বড় বড়। ওটা নিলে ভালো করতো। আর এটা আমরা কাপ নিয়েছি। এই দুটো কাপ নিয়েছি, কাঁচের কাপ। কাপ আরও ছিল, কিন্তু ভিড়ের মধ্যে আর যা পেয়েছি হাতের সাথে তাই নিয়ে নিয়েছি। এরকম কাপ নিয়েছি এটা। তো খারাপ না কাপগুলো। কাঁচের কাপ তো আমি একটা ভেঙে ফেলেছি, আর একটা আছে, দেখা যাচ্ছে? হুম। এই যে এই কাপগুলো হোটেলে যায় না, যখন আমরা ঘুরতে ঘুরতে যাই দেখবে এই কাপগুলো দেয়, তো পছন্দ হলে বেশ এই কাপগুলোই নিয়ে চলে আসি। সেই ব্যাস, এটাই আমাদের হালকাটা। চলো ভিডিওটা আজকের মতন এতটাই। আমার নতুন ভিডিও দেখা হচ্ছে। আর তোমরা নতুন বছরে নববর্ষের দিনে কী করলে, কী খেলে, কোথায় কোথায় ঘুরতে গেলে, আর কী কী হালকাটা করলে সেটাও জানাবে। মানে ছোটোবেলার মতো হালকাটা আর হয় না, যেরকম আমরা এখনো মনে আছে ছোটোবেলা মার সাথে এই নববর্ষের দিনে বেরোতাম, মার হাত ধরে দেবে, আর গিয়ে গিয়ে মুদিখানার দোকান যেখান থেকে চিপস কিনতাম, ওখানে গিয়ে গিয়ে ছোটো ছোটো প্যাকেট কিনে নিয়ে দিত মিষ্টি। শুধু খেতাম না, শুধু কালেক্ট করে নিয়েছে, বাড়িতে দেখতাম কি এই কোনটা মিষ্টি দিয়েছে, ওটাই মজা লাগে। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।